আমরা আজকে আলোচনা করব রবীন্দ্রনাথের লেখা রূপনারায়ণের কুলে কবিতাটা নিয়ে। কবিতাটি দ্বাদশ শ্রেণীর বাংলা যে পাঠ্য বই তার প্রথম কবিতা। তো প্রথমেই রবীন্দ্রনাথের জীবন এবং সৃষ্টি নিয়ে কিছু কথা বলা প্রয়োজন, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে এটার আমি স্ক্রিনে লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো, খাতায় টুকে নিও, পরে এখান থেকেই আমি ক্লাসে প্রশ্ন ধরব। তো কবিতাটা আলোচনার পূর্বে রবীন্দ্রনাথের জীবনের বিশেষ করে শেষ জীবন সম্পর্কে কয়েকটা কথা একটু জেনে নেওয়া খুব প্রয়োজন কবিতা রচনার প্রেক্ষাপট হিসাবে। আমরা জানি রবীন্দ্রনাথ ৮০ বছর বেঁচে ছিলেন। 1861 থেকে 1941 সাল পর্যন্ত তার জীবনকাল ছিল। এই জীবনকালে রবীন্দ্রনাথ মোটামুটি সুস্থ এবং নিরোগ ছিলেন, কিন্তু জীবনের শেষ 4 বছর মূলত 1937 সাল থেকে 41 সাল পর্যন্ত তিনি নানা রকম শারীরিক রোগ ভোগের মধ্যে দিয়ে গেছেন। 1937 সালে রবীন্দ্রনাথ প্রথম ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। জানা যায় যে তিনি ওই সময় কোমায় চলে গেছিলেন, যদিও তারপর চিকিৎসায় সাড়া দিয়ে তিনি আবার ফিরে আসেন। এরপর এই যে শরীরটা ভেঙে গেল, সেখান থেকে তার শরীরটা খুব বেশি আর রিকভার করেনি। 1940 সালের সেপ্টেম্বর মাসে কলিম্পংয়ে গেছিলেন, সেখানে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর বেশ অসুস্থ অবস্থাতে তার চিকিৎসা চলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, 41 ফেব্রুয়ারি পর্যন্ত তার চিকিৎসা চলেছিল। এরপরে ফেব্রুয়ারি মাসে কিছুটা সুস্থ হয়ে তাকে নিয়ে যাওয়া হয় শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে তিনি জুলাই মাস পর্যন্ত ছিলেন। এরপর জুলাই মাসে তাকে আবার কলকাতায় নিয়ে আসা হয় জোড়াসাঁকোতে। অগস্টের প্রথম দিকেই তার অপারেশন হয়, কিন্তু সেই অপারেশন থেকে তিনি আর ফিরে আসতে পারেননি, 7 তারিখে মারা যান। তো এই যে 1940 থেকে 40-এর সেপ্টেম্বর থেকে শুরু করে 41-এর অগস্ট পর্যন্ত এই যে সময় পর্ব, এই সময় পর্বে রবীন্দ্রনাথ কয়েকটা কাব্য লিখেছিলেন। যখন তিনি 40-এর সেপ্টেম্বর অক্টোবরে অসুস্থ, তো ওই সময়টাতে তিনি কিছু কবিতা লিখেছিলেন, যে কবিতাগুলো রোগশয্যায় বলে একটা কাব্যগ্রন্থ সেখানে প্রকাশিত হয়েছিল। এরপর তিনি যখন সুস্থ হয়েছেন ফেব্রুয়ারি মাসে, তিনি তখন শান্তিনিকেতনে, ওখানে উদয়ন বলে রবীন্দ্রনাথের যে বাড়িটা আছে, সেই বাড়িতে রবীন্দ্রনাথ তখন বিশ্রাম করতেন। সেখানে বসে তিনি কিছু কবিতা লিখেছিলেন। সেই কবিতাগুলো আরোগ্য কাব্যগ্রন্থের মধ্যে প্রকাশিত হয় এবং ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে মোটামুটি মে মাসের আশেপাশে যে কবিতাগুলো লেখেন, সেই কবিতাগুলোর থেকে কিছু কবিতা বেছে নিয়ে আরেকটা কাব্যগ্রন্থ বেরোয়। সেই কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। এই শেষ লেখা কাব্যগ্রন্থ থেকেই আজকের এই কবিতাটা গৃহীত হয়েছে। কবিতাটা সম্পর্কে প্রাথমিক তথ্য কী? মূল গ্রন্থ শেষ লেখা, যেটা 1941 সালে রবীন্দ্রনাথ মারা যাওয়ার ঠিক পরপর প্রকাশিত হয়। শেষ লেখা কাব্যের কবিতাগুলোর কোনো নাম রবীন্দ্রনাথ দিয়ে যাননি। প্রত্যেকটা কবিতার উপরে 1, 2, 3, 4 করে সংখ্যা নির্দেশ করতেন। আমাদের আজকে যে কবিতাটা রূপনারায়ণের কুলে, এটা ওই কাব্যগ্রন্থের 11 নম্বর কবিতা। কবি যথারীতি ওর নাম দেননি, কিন্তু ওই কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতার প্রথম লাইনটাকে নিয়েই মূলত পরবর্তীকালে বিভিন্ন সংকলনে নামকরণ করা হয়েছে। তো কবিতাটা রচনা করা হয়েছিল 41 সালের 13ই মে রাত 3:15 মিনিটে। 13ই মে মানে 13ই মে বাংলা সাল অনুযায়ী, ইংরেজি সাল অনুযায়ী, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এটা হবে 14ই মে, কারণ 12টার পর নতুন দিন শুরু হয় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। তো আমাদের পরীক্ষাতে যখন প্রশ্ন দেবে, এটা প্রশ্ন আসে রচনাকাল কবে কবিতাটার, তো সেক্ষেত্রে অপশানে একসঙ্গে 13ই মে এবং 14ই মে দেবে না, হয় 13ই মে দেবে, না হলে 14ই মে দেবে। আমাদের সেটা পরিস্থিতি বুঝে উত্তর করতে হবে। কবিতাটা লিখেছেন উনি উদয়ন গৃহে বসে শান্তিনিকেতনের, যেটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে যে কটা বাড়ি ছিল তার মধ্যে সবথেকে বড় বাড়ি ছিল। এই সেই উদয়ন গৃহ, যে গৃহে বসে রবীন্দ্রনাথ এই কাব্যটা লিখেছেন। মূলত ওই অসুস্থতার সময় পর্বে রবীন্দ্রনাথ এই বাড়িতেই অবসর যাপন করছিলেন।
এই ছবিটা, এটা উদয়ন গৃহেই রবীন্দ্রনাথের ওই সময়কালের একটা ছবি। এই কবিতা সম্পর্কে আমরা ডিটেলসে জানতে পারি এই ভদ্রমহিলার লেখা থেকে। এনার নাম রানী চন্দ। ইনি বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী এবং রবীন্দ্রনাথের খুব কাছের মানুষ ছিলেন। তো ওই সময়টায় বিশেষ করে রবীন্দ্রনাথের জীবনের শেষ দিনগুলোতে, শেষ কয়েক বছর, রবীন্দ্রনাথের খুব কাছাকাছি যারা থাকতে পারতেন তাদের মধ্যে একজন ছিলেন এই রানীচন্দ। তো ইনি রবীন্দ্রনাথের মৃত্যুর ঠিক পরপরই একটা বই লেখেন। বইটার নাম হচ্ছে আলাপচারী রবীন্দ্রনাথ। সেই বইয়ে রবীন্দ্রনাথের জীবনের শেষ দিনগুলোর দিনলিপি আকারে তিনি লিপিবদ্ধ করে রাখেন বিভিন্ন ঘটনা। সেই বইয়েই এই 13ই মে রাত্রেবেলায় এই যে কবিতাটা লেখা হয়েছিল এই সম্পর্কেও কিছু তথ্য রয়েছে। তো এই কারণেই রানীচন্দের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। এই হচ্ছে আলাপচারী রবীন্দ্রনাথ বইয়ের একটা পেজ, 99 এবং 100 পেজ। এখানে উনি লিখছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারিখটা দেওয়া রয়েছে 14ই মে 1941। আসলে স্বাভাবিকভাবেই ওটা পরের দিন সকালবেলায় উনি দেখেছিলেন, এই কারণে তারিখটা দেওয়া হয়েছে 14ই মে। 14ই মে সকালবেলায় উনি লিখছেন যে ভোরবেলায় গুরুদেবের ঘরে ঢুকে দেখি তিনি তখনও ঘুমাচ্ছেন। তার বিছানার পাশে একটা ছোট্ট কাগজে লেখা আছে কয়েকটা লাইন একটা কবিতার। তো যথারীতি কবিতাটা ছিল এই রূপনারায়ণের কুলে কবিতা। এখানে সব কটা পংক্তি ছিল না, কিছু পংক্তি ছিল। তারপর যথারীতি রবীন্দ্রনাথ আবার ঘুম থেকে উঠলেন, ব্রেকফাস্ট করলেন, করার পরে তখন রানীচন্দ তার পাশে রয়েছেন। তখন রবীন্দ্রনাথ রানীচন্দকে বললেন যে রাত্রেবেলা আমার পাশে যে ছিল তাকে দিয়ে এই কথাগুলো লেখানো হয়েছে। আসলে ওই সময়টা রবীন্দ্রনাথ কিছু লিখতে পারতেন না, তার হাত কাঁপতো, ফলত তিনি মুখে বলে যেতেন, পাশে যারা বসে থাকতো তারাই লিখে নিতেন। তো যথারীতি এই কাব্যের এই কবিতাটাও রবীন্দ্রনাথ নিজে লেখেননি, তার পাশের যিনি বসেছিলেন তাকেই তিনি রবীন্দ্রনাথের মুখ থেকে শুনে শুনে লিখেছেন। শেষ কয়েকটা লাইন লিখেছিলেন রানীচন্দ, এবং তারপর কবিতাটা লেখার পরে রবীন্দ্রনাথ রানীচন্দকে এই কবিতা সম্পর্কে কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ নিজে এই কবিতার কী ব্যাখ্যা দিয়েছেন সেটা তো আমরা একটু দেখে নেব, কারণ এখান থেকে প্রশ্ন আসে। সেটা হলো এই কবিতায় মোট 15টা পংক্তি আছে। এটা প্রশ্ন আসে যে কত পংক্তির কবিতা। তো এই 15টা পংক্তির মধ্যে প্রথম 11টা পংক্তি রূপনারায়ণের কুলে থেকে শুরু করে এই কঠিনেরে ভালোবাসিলাম পর্যন্ত মোট যে 11টা পংক্তি, এই 11টা পংক্তি লেখা প্রথম দিন রাত্রেবেলা। এরপরে পরের দিন সকালবেলা লেখা এই বাকি 4টে পংক্তি। এইটা আমাদের মনে রাখতে হবে। দুটো পর্বে এই কবিতাটা লেখা হয়েছিল। প্রথম পর্বে 11টা পংক্তি, পরবর্তী পর্বে 4টে পংক্তি। রবীন্দ্রনাথ নিজে এই কবিতাটার কি ব্যাখ্যা দিচ্ছেন সেই কথাটা এখানে রয়েছে। আমরা দেখতে পারি রবীন্দ্রনাথ বলছেন, আসল কথাটা কি জানিস? রাত্রি হচ্ছে ঘুমে, স্বপ্নে, অন্ধকারে জড়িত। এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই কুহেলিকা যখন সরে যায় তখনই দেখা যায় সত্যের রূপ। আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকায় আচ্ছন্ন হয়ে। সকাল চাই কেন? কেন থাকি ভোরের আলোর জন্য উদ্গ্রীব হয়ে? কারণ ভোরের আলো আমাদের প্রাণে আশ্বাস এনে দেয়, পৃথিবীর সত্য রূপ, বাস্তব রূপকে দেখায়। তো মোদ্দা কথা, রবীন্দ্রনাথ এখানে যেটা বলতে চেয়েছেন সেটা হলো রাত আর দিন এর মধ্যে মূল পার্থক্য হলো রাত আমাদের আচ্ছন্ন করে রাখে, কল্পনায় একটা মিথ্যার জগতে আমাদের নিয়ে যায়। কিন্তু যখন দিন শুরু হয়, দিনের আলোয় সব কিছু স্পষ্ট হয়, যেটা প্রত্যক্ষ সত্য। এই সত্য কদাকার, কারণ আমরা বাস্তব জীবনটাকে যখন আমরা দেখি তখন সেই জীবনটা অনেক বেশি কষ্ট জর্জর। কিন্তু আমরা যখন কল্পনা করি, স্বপ্ন দেখি, তখন সেই কষ্টগুলো, যন্ত্রণাগুলো আমাদের স্বপ্নে বা কল্পনায় থাকে না, কিন্তু তবুও সেই স্বপ্ন আমাদের সঙ্গে প্রবঞ্চনা করে। তাই রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত বলছেন যে যথার্থ মানুষ সেই, যিনি স্বপ্নটাকে নয় বরং এই বাস্তব পৃথিবীটাকে, এই কষ্টদীর্ণ পৃথিবীটাকেই যিনি বেশি প্রাধান্য দেবেন। তো এই ভাবনার আলোকে আমরা এবার কবিতাটা সম্পর্কে পড়ি। বলছে প্রথমেই, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম,
বলছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে রূপনারায়ণ বলতে কি বোঝানো হয়েছে? আসলে রূপনারায়ণ শব্দটা থেকে এসেছে রূপনারায়ণ। রূপনারায়ণ একটা নদীর নাম, ভৌগোলিকভাবে এটাই এর ব্যাখ্যা। কিন্তু রবীন্দ্রনাথ এই কবিতাতে মোটেই সেই নদী হিসাবে এই শব্দটাকে এখানে আনেননি, যদিও নদীর সঙ্গে একটা প্রাথমিক তুলনা করা যেতে পারে। আমাদের টিকার জন্য রূপনারায়ণ নদীটা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেওয়া প্রয়োজন। গুগল ম্যাপ থেকে এই ছবিটা নেওয়া। এখানে দেখা যাচ্ছে যে রূপনারায়ণ নদীটা আসলে ঝাড়খণ্ড, বিহার ওই দিক থেকে পাহাড় থেকে উৎপত্তি হয় এবং পুরুলিয়া, বাঁকুড়া হয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢোকে। পশ্চিমবঙ্গে ঢোকার পরে প্রথমে এই নদীটার নাম থাকে দ্বারকেশ্বর। এই যে রেখাটা, এই দ্বারকেশ্বর নদীটা, এটা হচ্ছে রূপনারায়ণের আগের রূপ। দ্বারকেশ্বর নদী এগিয়ে আসছিল আর এইদিকে হচ্ছে শিলাবতী নদী এগিয়ে আসছিল। এই দুটো নদী মিলেছে ঘাটাল বলে একটা জায়গা, মেদিনীপুরের ঘাটালের কাছে এসে। দুটো নদীর গভীরতা যদি একই থাকে তাহলে তারা যেখানে এসে মিলিত হয় সেখান থেকে তাদের নতুন নাম শুরু হয়। এই দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী দুটোর গভীরতা একদম একই ছিল বলে ঘাটালে এসে এই দুটো নাম লুপ্ত হয়ে নতুন নাম হয় রূপনারায়ণ। সুতরাং এই ঘাটাল থেকে শুরু করে এই রূপনারায়ণ নামে নদীটা এগিয়ে এসেছে এবং পরবর্তীতে এই হুগলি নদীর মোহনায় এসে মিশেছে গাঁদিয়াড়া বলে একটা জায়গায়। তো এই যে হুগলি নদীর মোহনায় এসে মেশা পর্যন্ত ঘাটাল থেকে এই নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ। তো এখানে কবি নিশ্চয়ই এই রূপনারায়ণ নদী হিসাবে এই শব্দটাকে নেননি, নিয়েছেন এই শব্দটা এভাবেই ব্যাখ্যা করা হয়েছে বা রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন সেটা হচ্ছে রূপনারায়ণ আসলে এই রূপময় তথা দৃশ্যময় যে জগৎ সংসার বা বিশ্ব সংসার, এটাকেই রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন রূপনারায়ণ হিসাবে। আসলে আমাদের এই বিশ্ব সংসার এটাও একটা নদীর প্রবাহের মতো এগিয়ে চলেছে। আমাদের যে জীবন, সেই জীবনটাও নদীর প্রবাহের মতো বেগমান এগিয়ে চলার। তো নদীর বলছে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কূলে, কূলে বলতে কি আমাদের জীবন প্রবাহের কোনো একটা প্রান্ত। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন কবিতা লিখছেন তখন তার জীবন সায়ান্ন। আমাদের জীবনেও কোনো না কোনো সময় এই মুহূর্ত আসে যখন আমরা স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসি। সেই মুহূর্তটাকে তোলার জন্য বলছেন রূপনারায়ণের কূলে। এরপর বলছেন জেগে উঠিলাম। জেগে উঠিলাম বলতে কবি কি বলতে চেয়েছেন? আসলে বাস্তব প্রেক্ষাপটটা ছিল এরকম যে কবি ছিলেন নিদ্রামগ্ন। কবি তখন ঘুমিয়েছিলেন আগের রাত্রে। ঘুমের মধ্যে হঠাৎ তার যে ঘুমটা ভেঙে যায়। তো রাতের ঘুমটা যখন তিনি ঘুমিয়েছিলেন, এই ঘুমটা আসলে আমাদের কল্পনার জগতে, মিথ্যার জগতে নিয়ে যায়। সেখান থেকে কবি জেগে উঠেছেন। বৃহত্তর অর্থে বলা যায় যে কবির আত্মজাগরণ ঘটেছে বা তিনি চেতনা ফিরে পেয়েছেন। এটাই জেগে ওঠা বলতে রবীন্দ্রনাথ আসলে বোঝাতে চেয়েছেন। আমাদের জীবনেও আমরা কোনো না কোনো মুহূর্তে এই স্বপ্নময়তা থেকে বাস্তবের যে চেতনা, সেই চেতনার বোধে উন্নীত হতে পারি। সেই সময়ের কথাই রবীন্দ্রনাথ এখানে বলতে চেয়েছেন। তো বলছেন রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। জেগে উঠে কি দেখলেন? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। আমরা যখন ঘুমিয়ে থাকি, ঘুমে খুব একটা ভালো স্বপ্ন দেখলাম, কিন্তু যখন আমরা জেগে যাই তখন ঘুমের ওই স্বপ্ন দেখার মুহূর্তে যে আনন্দটা, সেই আনন্দটা ভেঙে খান খান হয়ে যায় এবং তারপর আবার যখন বাস্তবটাকে দেখি তখন বুঝতে পারি যে এই জগৎ এটা মোটেই স্বপ্ন নয়। এই জগতে এমন ম্যাজিকের মতো মিরাকেল কিছু ঘটতে পারে না। তাই কবি বলছেন এই জগৎ স্বপ্ন নয়। স্বপ্নটা আসলে কি স্বপ্ন? দিবা স্বপ্ন। এপিজে আব্দুল কালাম বলেছেন যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা রাতে দেখি, স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। এমনই একটা খানিকটা এরকমই একটা উদ্ধৃতি রয়েছে এপিজে আব্দুল কালামের। তো যে স্বপ্নটা আমরা পজিটিভ অর্থে ব্যবহার করি, ইতিবাচক অর্থে, এখানে সেই স্বপ্নের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে ভাবালুতায় মগ্ন হয়ে যাওয়া, বাস্তবটাকে উপেক্ষা করে কেউ কেউ ভাবের জগতে বিচরণ করতে থাকে। এই স্বপ্নর জগতের কথাই এখানে বলা হচ্ছে, যেটা আসলে মিথ্যা, যেটা আকাশ কুসুম কল্পনা। তো
যত আমাদের বয়স বাড়তে থাকে, যত আমাদের অভিজ্ঞতা বাড়তে থাকে, ততই আমরা বুঝতে পারি যে এই জগৎটা মোটেই আমাদের স্বপ্ন নয়, বরং কী রয়েছে, এর প্রতি পদে পদে রয়েছে কঠোর বাস্তবের কষাঘাত। তো রবীন্দ্রনাথও ওই সময় পর্বে এই জিনিসটাই লক্ষ্য করেছেন। শিশুরা তারা স্বপ্নের জগতে বিচরণ করে, তাদের বাস্তবের অভিজ্ঞতা ততটা নেই বলে তারা খুব আজগুবি অলিক কিছু ভাবনার মধ্যে মশগুল হয়ে থাকে। কিন্তু সেই শিশুরা যখন বয়স বাড়তে থাকে তখন তাদের মধ্যেও জানার আগ্রহ বাড়ে, তারা এই পৃথিবীর বাস্তবটাকে দেখতে পায় এবং দেখতে পেলে তাদের যে স্বপ্নময়তা, সেই স্বপ্নময়তা আস্তে আস্তে কাটতে থাকে। রবীন্দ্রনাথ এই লেখার মধ্যে বলছিলেন যে এই ধর না তোর ছেলে লাফাচ্ছে, দূরদার করছে, হইচই করছে, সব কিছু জানতে চাইছে। এর ফল কি হচ্ছে, দিন দিন সে একটা মোহ থেকে এগিয়ে আসছে, জগতের যা সত্য, যা স্পষ্ট প্রত্যক্ষ, সেটাকে সে জানতে পারছে। এই যে ছেলের কথা বলা হচ্ছে, এটা রানীচন্দ্রকে বলছে। আসলে আমরা এই ছবিটা বোধহয় দেখে থাকবো ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায়। এই ছেলেটা, এর নাম হচ্ছে অভিজিৎ, এ ছিলেন রানীচন্দ্রের ছেলে। রবীন্দ্রনাথ একে খুব স্নেহ করতেন। তো এই শিশুটার কথাই এখানে বলা হচ্ছে যে শিশুরা ছোটোবেলায় তারা স্বপ্নময়তায় মশগুল হয়ে থাকে, কিন্তু পরবর্তীকালে যখন স্বপ্নটা ভেঙে যায় তারা বাস্তবটাকে চিনতে পারে। তো এর পর কি বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কতকগুলো এখানে বিষয় রয়েছে রক্তের অক্ষরে। আরেকটা বলছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। রক্তাক্ত হয়ে যাওয়া, আঘাত পাওয়া, বেদনা পাওয়া, এইগুলোর মধ্যে দিয়ে এই কবি বলছেন কি, আপনার রূপ দেখলাম আর নিজেকে চিনতে পারলাম। তো এই রক্তের অক্ষর বেদনা, রবীন্দ্রনাথ কত বেদনা পেয়েছেন আমরা দেখতে পাবো। এক তো প্রিয়জনের মৃত্যুজনিত আঘাত পেয়েছেন রবীন্দ্রনাথ। খুব ছোটোবেলায় তিনি মাকে হারিয়েছেন, নিজের প্রিয় বৌঠানকে হারিয়েছেন, নিজের স্ত্রীকে হারিয়েছেন, নিজের পুত্রদের হারিয়েছেন। একের পর এক প্রিয়জনের মৃত্যু এবং বিচ্ছেদের বেদনা তাকে ক্ষতবিক্ষত করেছে। পরিচিত জনের নানা রকম অপমান তাকে সহ্য করতে হয়েছে, পরিচিত অপরিচিত নানা ব্যক্তির। নিজের কাজে নানা সময় তিনি ব্যর্থ হয়েছেন। স্বাভাবিকভাবেই একটা মানুষ তার সারা জীবন সব কাজে সফল হতে পারেন না। রবীন্দ্রনাথও জীবনে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। সেই যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো তাকে ক্ষতবিক্ষত করেছে। তার জীবনে নানা রকম স্বপ্ন এসেছে, কিছু স্বপ্ন সার্থক হয়েছে, অনেক স্বপ্নই ব্যর্থ হয়েছে। এর ফলে কি হয়েছে, হৃদয়টা রক্তাক্ত হয়েছে। এর মধ্যে দিয়ে উনি বলছেন কি, যে আমি নিজেকে চিনতে পেয়েছি, আপনার রূপ আমি দেখতে পেলাম। আপনার রূপ কীরকম, সংঘাতদীর্ণ জীবনের যথার্থ স্বরূপ। অর্থাৎ জীবনটা স্বপ্নময় নয়, জীবনে অনেক বাধা আসে, আঘাত আসে, বেদনার জর্জর মুহূর্ত আসে। কিন্তু সেই অবস্থায় তিনি চিনলেন নিজেকে, মানে কি, নিজের আত্ম উপলব্ধি হলো। আমরা প্রত্যেকেই এই উপলব্ধির স্তরে কখনো না কখনো পৌঁছাই যে আমার আসল অস্তিত্ব আসলে এটাই, আমার আসল সত্তা আসলে এটাই। রবীন্দ্রনাথও নিজের সেই সত্তাটাকে চিনতে পেয়েছেন। আসলে আমরা যত আঘাত পাই, কবিতাতে বলা হচ্ছে যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আমরা যতই আঘাত পাই, যত কষ্ট পাই, ততই সেই কষ্ট, আঘাত, যন্ত্রণা থেকে উত্তরণের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাই। এই চেষ্টার ফলেই আমরা নিজেদের স্বরূপটাকে, আমাদের ক্ষমতা, আমাদের দুর্বলতা, এই সমস্ত সত্তাটাকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। এই বোঝার স্তরেই উন্নীত হয়েছেন রবীন্দ্রনাথ বা কবি বা যে কোনো মানুষ। কিভাবে না, রক্তের অক্ষরে বা আঘাতের মধ্যে দিয়ে বা বেদনার মধ্যে দিয়ে। এরপর বলছেন সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। বলছেন সত্য যে কঠিন, কঠিন কি বলছে, সত্যটা কি। আসলে সত্যের নানা রকম ব্যাখ্যা হতে পারে। আমাদের ঔপনিষদিক একটা ব্যাখ্যা আছে, এখানে সেই ব্যাখ্যায় আমরা যাব না। সেই ব্যাখ্যা অনুযায়ী সত্য হচ্ছে শাশ্বত বা চিরন্তন। তো সত্য আবরণহীন, স্পষ্ট, সবসময় প্রত্যক্ষীভূত, প্রমাণিত, অনিবার্য। আসলে সত্য কখনো মিথ্যা হতে পারে না। মিথ্যা কি, কোনো
ছাত্র এই 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 ভিডিওটা যারা দেখবে তাদের মধ্যে কেউ 12-এ পড়ে, কেউ হয়তো স্কুল সার্ভিসের পরীক্ষা দিচ্ছে। যে ছাত্র 12-এ পড়ে সে মনে করলো যে আমি পড়াশোনা করব না, পরীক্ষার হলে আমি দুর্দান্ত রেজাল্ট করছি, সে চোখে দিবাস্বপ্ন দেখছে, সে মনে মনে ভাবালুতায় মগ্ন হয়ে আছে যে আমি দুর্দান্ত পরীক্ষা দেব, দুর্দান্ত রেজাল্ট করব, ইত্যাদি ইত্যাদি। এই ভাবনাটা স্বপ্নের জগৎ, কিন্তু এই ভাবনাটা মিথ্যা। কারণ বাস্তবে একদিন পরীক্ষা হবে এবং সেদিন সে বুঝতে পারবে যে সে প্রিপারেশান ভালো নেয়নি। অন্যদিকে যারা স্কুল সার্ভিসের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও একই রকম কথাটা বলা যায়। মানে পরীক্ষাতে আমরা সফল হব কি না সেটা নির্ভর করে আমি কতটা সেই ব্যথা, বেদনা, কষ্টটাকে গ্রহণ করতে পারছি আমার জীবনে। সত্য আমাদের এই ব্যথা বা কষ্ট বা যন্ত্রণাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাই এটা অনেক বেশি প্রত্যক্ষীভূত। সত্য অনেক বেশি বাস্তব আমাদের সামনে এসে এইভাবেই ধরা দেয়। কবি বলছেন যে এই সত্য যে কঠিন, স্বাভাবিকভাবেই সত্য কঠিন, বলছেন কঠিনেরে ভালোবাসিলাম। যে ছাত্র এই কঠিনকে ভালোবাসতে পারবে, যে প্রথম দিন থেকে পড়াশোনা করতে পারবে, সে বছরের শেষে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই রেজাল্টটা সে ভালো করবে। যে স্কুল সার্ভিসের পরীক্ষার্থী প্রথম থেকেই প্রাণপণ পড়ার চেষ্টা করবে, সে একটা সময় স্কুল সার্ভিস পরীক্ষা যখন হবে তখন সে সফল হবে, চাকরিতে যুক্ত হবে। তাই বলছে কঠিনেরে ভালোবাসিলাম, ভালোবাসলে কি হবে? সে কখনো করে না বঞ্চনা। আমি যদি মিথ্যাকে ভালোবাসি, আমি যদি স্বপ্নে মেতে থাকি আমি একদিন চাকরি পেয়ে গেছি, আমি স্বপ্ন দেখি আমি স্কুলে যাচ্ছি, আমি ক্লাস করছি, ইত্যাদি ইত্যাদি, এর সবটাই মিথ্যে। এবং এ একদিন আমাকে বঞ্চনা দেবে, একদিন আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এইটা কোনোটাই সত্য নয়, তুমি মোটেই চাকরি পাওনি। বা যে ছাত্র মনে করছে আমি দুর্দান্ত রেজাল্ট করব উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, ভাবলেই সে পাবে না, তাকে কষ্ট করতে হবে। এই কঠিনটাকে জয় করতে পারলেই তবে সে সফল হবে। আর যে ওই মিথ্যা স্বপ্নের জগতে বিভোর হয়ে থাকবে তাকে বঞ্চনা সহ্য করতে হবে। সত্য কখনো আমাদের সঙ্গে বঞ্চনা করে না। এরপর বলছেন আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আমাদের এই জীবনটা কি? জীবনটা আসলে আমৃত্যুর দুঃখের তপস্যা। ভেবে দেখা যেতে পারে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সে 1 বছর তার পরীক্ষার মেয়াদ, 1 বছর বাদেই সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। যে স্কুল সার্ভিস পরীক্ষার্থী সে হয়তো 1 বছর বা 2 বছর বাদেই স্কুল সার্ভিসের পরীক্ষা দেবে। তো সেই পরীক্ষাতেই তার রেজাল্ট সেটা সে পেয়ে যাবে। কিন্তু বৃহত্তর অর্থে এই জীবন আরও বড় পরীক্ষা নেয় আমাদের। সেই পরীক্ষার রেজাল্ট আমাদের আমৃত্যুর অপেক্ষা করতে হয় রেজাল্টের জন্য। আমরা যেদিন মারা যাব সেই দিনই জীবন আমাকে বলে দেবে আমি এই জীবনের পরীক্ষাতে পাশ করতে পেরেছি কিনা, সফল হতে পেরেছি কিনা। তাই বলছেন জীবনে যারা সফল হতে চায় তাদেরকে আমৃত্যু দুঃখের জন্য দুঃখের তপস্যা করতে হবে। তপস্যা কি? কোনো মহৎ কিছু পাওয়ার উদ্দেশ্যে জীবনের যে কষ্ট, সেই কষ্টটাকে স্বীকার করা, গভীরভাবে সাধনা করা। আমাদেরকে জীবনের থেকে যদি ভালোটা পেতে হয় তবে আমাদেরকেও এইভাবে আমৃত্যু দুঃখের তপস্যা করে যেতে হবে। দুঃখটাকে সহ্য করার, দুঃখটাকে ফেস করার মানসিকতা আমাদের অর্জন করতে হবে। এর ফল কি হতে পারে? কবি বলছেন এর ফল হবে সত্যের দারুণ মূল্য আমরা লাভ করব। আমরা যদি সত্যটাকে ধরে থাকি আমরা একটা অসম্ভব ভালো মূল্য পাব। একজন বলেছেন, একজন বিখ্যাত মনীষী নারী বলেছেন যে সত্যকে ধরে থাকে সে ঈশ্বরের কোলে শুয়ে আছে। মানে সত্য সর্বোচ্চ জিনিস আমাদের জীবনে। স্বামী বিবেকানন্দ বলেছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। যথার্থ জীবন সত্যকে সর্বোচ্চ মূল্য দেয় এবং সর্বোচ্চভাবেই তাকে গ্রহণ করে। আমরা যদি আমৃত্যু চেষ্টা করি এই দুঃখের তপস্যায় কষ্টটাকে সহ্য করার, তাহলে এই সত্যের দারুণ মূল্য আমরা লাভ করতে পারবো। আর কি হবে? আমরা যেদিন মারা যাব সেদিন মৃত্যুতে আমাদের সকল দেনা আমরা শোধ করে যেতে পারবো। রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে বলছেন এখানে যে আমি জীবনে এই দুঃখের তপস্যায় সত্যের দারুণ মূল্য দিয়ে সকল দেনা শোধ করে দিতুম।
আমাদের জীবনে যত দেনা আছে সেই দেনা আমরা শোধ করে দিতে পারি। দিয়ে কি করব, মৃত্যুর হাতে নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করতে পারতুম। নয়তো আমার এই বেঁচে থাকার মূল্য কি? কোনো মূল্য নেই। তো আমরা এটাকে একটু সংক্ষেপে গুছিয়ে বলতে পারি এভাবে, যে মানুষ নিজেকে চিনতে পারে নিজস্ব একটা ক্ষমতা এবং প্রবণতার বলে। প্রতিটা মানুষের ভেতরে জীবনবোধের যে প্রজ্ঞা সেটা জাগ্রত হয়। এই যে জাগ্রত হওয়া, এই যে আত্মচৈতন্যের প্রবণতা এবং শক্তি, যেটা থেকে আমরা জানতে পারি, এটা আমরা প্রকৃতির কাছ থেকেই কিন্তু পাই আলটিমেট। তাই প্রকৃতির কাছে, বিশ্ব প্রকৃতির কাছে আমরা ঋণী, কারণ এই বিশ্ব প্রকৃতি আমাদের প্রতি মুহূর্তে অভিজ্ঞ করে তোলে জীবন সম্পর্কে, বাস্তব পরিস্থিতি সম্পর্কে। তাই এই প্রকৃতির কাছে আমরা ঋণী থাকি। এই ঋণটা আমরা কিভাবে শোধ করতে পারি? না, সারা জীবন আমরা যদি গভীর তপস্যা করি, তপস্যা বলতে যে কোনো ভালো কিছুকে পাওয়ার জন্য কষ্ট স্বীকার করা, সেটা যদি করতে পারি তবে আমরা সত্যকে লাভ করতে পারবো। আর সেই সত্যের মূল্য দিয়ে আমরা আমাদের যা দেনা এই পৃথিবীর কাছে, এই প্রকৃতির কাছে, সেই দেনাটা আমরা শোধ করে দিতে পারবো যখন আমরা মারা যাব তার আগেই। অর্থাৎ আমাদের মৃত্যুটা হবে সার্থক। সেই মৃত্যুটাই যে কোনো মহান এবং সার্থক জীবনের কাছে একান্তভাবেই কাঙ্ক্ষিত। রবীন্দ্রনাথ এই জীবনটাকেই আকাঙ্ক্ষার বস্তু করে তুলেছেন এবং জীবনের শেষে এসে এই জীবন সত্যিই তিনি উপনীত হয়েছেন। তো আমরা একটু জিস্ট করে নিই এই কবিতাতে রবীন্দ্রনাথ জীবন এবং জগৎকে দেখার দুটো দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। একদিকে কি বলছেন? স্বপ্নময়তা, আমরা ভাবালুতায় আচ্ছন্ন হয়ে পড়তে পারি। আরেকটা রুক্ষ বাস্তবতা, আমরা স্বপ্নময়তায়, ভাবালুতায় আচ্ছন্ন হয়ে পড়লে কি পেতে পারি? সেই জীবনটা সহজ, কারণ কাজ করা লাগে না, কষ্ট করা লাগে না, মায়াময়, প্রাথমিকভাবে কষ্টকর নয়, খুব আনন্দদায়ক। কিন্তু এর ফল কি? এর ফল হচ্ছে এ আমাদের সঙ্গে প্রতারণা করে। কিন্তু অন্যদিকে আমরা যদি বাস্তবটাকে প্রাধান্য দিতে পারি তাহলে কি হবে? আমরা আঘাত পেতে পারি, আমরা বেদনা পেতে পারি, এটা অনেক কঠিন, রক্তক্ষরণ ঘটতে পারে, আমরা আমৃত্যু দুঃখের তপস্যা আমাদেরকে করে যেতে হবে। কিন্তু যদি আমরা এটা করতে পারি, ফল কি হবে? বলছে ফল হবে আমরা সত্যের দারুণ মূল্য লাভ করতে পারবো এবং এই জীবনে যা দেনা, সেই দেনা শোধ করে আমরা পরম নিশ্চিন্তে মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো। এই জীবনটাকে সার্থক করে এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারবো।